বুদ্ধি বিবেক কলা কৌশলে বিস্ময় অনুভূতি জাগলো কোন বলে। সূক্ষ্ম বুদ্ধি বিবেক কলা কৌশলে বিস্ময় অনুভূতি জাগলো কোন বলে। সমাজে বুদ্ধিজীবী শিল্পী আর কবি, সমাজে বুদ্ধিজীবী শিল্পী আর কবি, শিশু তরুণ যুবক ভিন্ন নয় সাধু। এ যেন ভালো লাগা তারুণ্যের জাদু, তারুণ্যের জাদু। এ যেন ভালো লাগা তারুণ্যের জাদু, তারুণ্যের জাদু। এ যেন ভালো লাগা তারুণ্যের জাদু, তারুণ্যের জাদু, তারুণ্যের জাদু, তারুণ্যের জাদু। বন্ধুরা, সবাইকে সদর সম্ভাষণ, শুভেচ্ছা। শুরু করতে যাচ্ছি বাংলাদেশ টেলিভিশনের নিয়মিত জাদু বিষয়ক অনুষ্ঠান। দর্শক, এই মুহূর্তে যাকে ডেকে নিচ্ছি তিনি মুন্সিগঞ্জের বন্ধু আনোয়ার খান। আমাদের এবারে বন্ধু জাদুর জগতে তারুণ্যের অহংকার স্বপন দিনার।
আমি এখন যে ম্যাজিকটি দেখাবো, এই ম্যাজিকটির জন্য ডেকে নিচ্ছি আজকের এই আয়োজনের উপস্থাপক নন্দিত জাতিশিল্পী শাহিন শাহ। স্যার কেমন আছেন? হ্যাঁ ভালো, তুমি ভালো আছো? স্যার আমি আপনাকে নিয়ে একটা মজার ম্যাজিক করব। আমরা সবাই জানি ম্যাজিক হয় 4টি কৌশলে: হস্ত কৌশল, যন্ত্র কৌশল, রাসায়নিক কৌশল, আরেকটি কৌশল হচ্ছে মনস্তান্ত্রিক, মানে চিন্তা শক্তি দ্বারা যে ম্যাজিকগুলো হয়ে থাকে। আমি সেই লাস্ট মানে চিন্তা শক্তি দ্বারা একটা ম্যাজিক করব। আপনার সাহায্য দরকার। আমার কাছে একটা ইনভেলপ রয়েছে, সম্পূর্ণ এমটি, আপনি দেখতে পারেন, দর্শকদেরকেও দেখাতে পারেন। স্যার আমার কাছে দুটো সলিড চামচ রয়েছে, আমি বলবো একটু একটু চেক করে দেখবেন কোনো কৌশল করা আছে কিনা। তারপর ওখান থেকে যে কোনো একটা চামচ আমাকে দিবেন প্লিজ, যেটা আপনার ভালো লাগে। সবসময় বড়টাই আমি পছন্দ করি। অবশ্যই আপনি যেহেতু বড়, আমি এটা কি করব, এটা দর্শকদের সামনে দেখিয়ে আমি এটা একটু সিলগালা করে দিলাম। এটা আপনি ধরে রাখুন প্লিজ। আমি বলেছিলাম যে আমি চিন্তা শক্তি দ্বারা ম্যাজিক করব। আমি এখন যে কাজটি করব, আমি আমার চিন্তা শক্তি দ্বারা এই চামচটাকে বাঁকা করার চেষ্টা করব। এটা কি সম্ভব? ম্যাজিক জানা থাকে সম্ভব। এই জন্য অনেকে বিশ্বাস করতে চায় না, তবে বিশ্বাস করে ফেলে। তা আমি চেষ্টা করি। একটু গরম হচ্ছে, অবশ্য একটু গরম হচ্ছে। যদি আমি ট্রাই করি দেখা যাবে আস্তে আস্তে। ওয়াও, বাহ, ভেরি গুড, ভেরি গুড। গরম আছে এখন অবশ্য, আচ্ছা, আমাদের দর্শকরাও দেখতে পাচ্ছে। কিন্তু আমি এটা বলে রাখি, এটা আমার হাতে ছিল। আর জাদু শিল্পীরা স্লাইড অফ হ্যান্ড মানে হস্তকৌশলের মাধ্যমে এটা যে কোনো সময় চেঞ্জ করতে পারে বা বাঁকা করতে পারে। কিন্তু আপনার হাতে যেটা আছে ওটা আমি এখনো কিন্তু ছুঁইনি, আপনি কিন্তু ধরেননি। আমি যদি এটাকে বাঁকা করতে পারি তাহলে হবে সত্যিকারের ম্যাজিক। সেটাই ম্যাজিক। আর এই জন্য আপনার সাহায্য দরকার। আপনি একটু মনে মনে চিন্তা করুন যে চামচটা আস্তে আস্তে বাঁকা হচ্ছে, বাঁকা হচ্ছে, বাঁকা হচ্ছে। একটু ভাইব্রেট করতে পারে, যেহেতু চামচটা বাঁকা হচ্ছে। আপনি ভয় পাবেন না, হ্যাঁ? বাঁকা হচ্ছে, বাঁকা হচ্ছে, নড়াচড়া দিচ্ছে। ছাড়বেন না প্লিজ, নাহলে দর্শক আবার মনে করবেন নিচ থেকে আমরা চেঞ্জ করেছি। আপনার ডান হাতটা খালি দেখিয়ে খামটা থেকে বের করে দেখান তো চামচটা বাঁকা হয়েছে কিনা। যদি হয় তাহলে হবে সত্যিকারের ম্যাজিক। সবসময় যে হবে তা কিন্তু নয়, কিন্তু আমি চেষ্টা করেছি আজকের এই আয়োজনে আপনাদেরকে ম্যাজিকটি দেখানোর জন্য। আর আমি আশা করি হ্যাঁ বাঁকা হয়েছে। আর এটা কিন্তু আমি দেখিয়ে দিলাম, এখানে কিন্তু আর কিছু নেই। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ স্যার। এখন শীতকাল, এই শীতকাল এলেই আমরা অনেকে ছুটিতে চলে যাই গ্রামের বাড়িতে। কেন যাই জানেন? পিঠাপুলি খেতে, পাশাপাশি নতুন ধানের, নতুন চালের, নতুন মুড়ি। সে কি এক আনন্দ! এমন আনন্দ নিয়ে ম্যাজিকে এবারে আসবে বৈরাগী সুজন। পড়ে গেছে শীতকাল। তো শীতকাল মানে হচ্ছে গ্রামের আমেজের, উৎসবের আমেজ, পিঠা পুলি, সেই সঙ্গে নতুন ধানের নতুন মুড়ি। তো মুড়ি ভাজতে যা যা লাগে: চাল, চুলা, কুলা, আগুন, বালি, হাঁড়ি, পাতিল, ঝাঁঝর, শোলা। তো যেহেতু আমার কাছে এত উপকরণ নেই, তো আমি চেষ্টা করব ম্যাজিক দিয়ে, গামছা এবং কুলা দিয়ে কিভাবে মুড়ি বানানো যায়। দর্শক, আমার কাছে রয়েছে একটা গামছা আর রয়েছে একটা কুলা। তো কুলাটা আমাকে দিয়ে দিন, আপনারা গামছাটা দুজনে ধরুন। আমার কাছে রয়েছে কিছু চাল আর রয়েছে একটা খালি গামছা। তো আমি এখন এখানে আসলে দর্শক, হয়ে গেল ম্যাজিকের মুড়ি। আর এই ম্যাজিকের মুড়ি যদি আপনারা খেতে চান তাহলে আসতে হবে আমার গ্রাম ডোমার নীলফামারীতে। জাদু হচ্ছে শিল্প। এই শিল্প নিয়ে মানুষের চিন্তা চেতনায় এখনো রহস্য রয়ে গেছে। আমাদের এবারের শিল্পী সোহেল আহমেদ।
সবসময় আমি বলে থাকি যে আগুন দেখা যায় না কিন্তু জ্বালিয়ে পুড়িয়ে ছাড়খাড় করে সে আগুনের নাম কি? সবাই এক বাক্যে উত্তর দেয় মনের আগুন। আবার যখন প্রশ্ন করি যে আগুন দেখা যায় কিন্তু পোড়ায় না সে আগুনের নাম কি, এই উত্তরটি সহজ হলেও সবাই দিতে পারে না। আমি বলে দিচ্ছি সেই আগুনের নাম হচ্ছে ম্যাজিকের আগুন। আর আজকে সেটা প্রমাণ করবে আমাদের সাদাত মামুন। আগুন সব কিছু জ্বালিয়ে পুড়ে শেষ করে দেয়, অথচ এই আগুন থেকেই বিশ্ব ব্রহ্মাণ্ডের সৃষ্টি হয়েছিল এই বিশ্ব ব্রহ্মাণ্ডের সকল জীব এবং এই সুন্দরী পৃথিবী। কি বিশ্বাস হচ্ছে না? চলুন দেখি। পৃথিবীটা শূন্য ছিল, একেবারেই ফাঁকা ছিল। যেমনটা এই ফাঁকা গ্লাসটি যদি এভাবে রেখে দেই, দিয়ে যদি একটু জীবনের পানি দিয়ে দেই, এবং আমরা চাইলে আরো পানি নিতে পারি। ঠিক এভাবেই পৃথিবীটা সাগর মহাসাগরে ভরে গিয়েছিল, আর তখনই সৃষ্টি হয়েছিল আমাদের জীবনের। এই জীবনটা সুন্দর হয়ে এমন একটা পর্যায়ে এসেছে, আমাদের পৃথিবীটা অনেক সুন্দর হয়ে গেছে। ধ্যানে জ্ঞানে নেশায় এবং পেশায় সারাক্ষণ যে ম্যাজিশিয়ান, তার নাম রবিউল ইসলাম। আমাদের এবারের বন্ধু রবিউল ইসলাম।
দর্শক মণ্ডলী, অনুষ্ঠানের শুরুতে কথা দিয়েছিলাম এই ম্যাজিকটি আপনাদের শিখিয়ে দেব। সত্যি তাই, এখন আপনাদেরকে ম্যাজিকটি শিখিয়ে দেব। সমস্ত ম্যাজিক লুকিয়ে রয়েছে এই কার্ডের মধ্যে। এই গ্লাসে কোনো ম্যাজিক নেই, এটা যে কোনো গ্লাস দিয়ে হতে পারে, বা পেপার ওয়েট নিয়ে করতে পারেন, কলম নিয়ে করতে পারেন, আপনার যা খুশি তাই। এখন দেখলেই বুঝতে পারবেন যে ম্যাজিকটি কত সহজ। সলিড গ্লাস প্রথমে বলেছি, কিন্তু কার্ডটি আমি সলিড দেখালেও এটা সলিড না। আমি এবার দেখাচ্ছি এখানে ডাবল পার্ট। আমি যখন কার্ডটিকে এই ধরেছিলাম, তখন আমি এই বুড়ো আঙুল দিয়ে কার্ডটিকে পিছনের ডাবল পার্ট কার্ডটিকে, এটা একটা দরজার মতো বা শাটারের মতো, এটাকে আমি এদিকে নিয়ে আসলাম। এখন পেছনের দিকটাই দেখাচ্ছি, সামনে আমার দিকে আগে। তার মানে পুরো সাপোর্টটা থাকছে এই কার্ডের উপরে। আপনি ঘরে বানিয়ে নিতে পারেন। দুটি কার্ড একসঙ্গে জোড়া লাগিয়ে একটাকে ভাঁজ করে তারপরে এটাকে এভাবে দেখিয়ে দেখানোর সময় শুধুমাত্র এটাকে উল্টিয়ে নিতে হবে। শিখে গেলেন চমৎকার এই ম্যাজিকটি। তারপরে ঘরে বসে বসে বানান, প্র্যাকটিস করেন এবং সবাইকে দেখান এবং হয়ে যান একজন জাদু শিল্পী। দর্শক মণ্ডলী, আজ তবে এই পর্যন্তই। দেখা হবে আগামী পর্বে। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেশকে ভালোবাসুন। সূক্ষ্ম বুদ্ধি বিবেচনা কৌশলে বিস্ময় অনুভূতি জাগলো কোন বলে। সমাজে বুদ্ধিজীবী, শিল্পী আর কবি, সমাজে বুদ্ধিজীবী শিল্পী আর কবি, শিশু তরুণ যুবক ভিন্ন নয় সাধু।